শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলন থামাতে পারছে না যুক্তরাষ্ট্র। প্রশাসনের দমন-পীড়ন উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রে অব্যাহত আছে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আন্দোলনের জেরে এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাতিল হল সমাবর্তনের আয়োজন। দেশে দেশে তাপপ্রবাহ, বন্যা, ঝড় দুর্যোগের কবলে বিশ্ব। কয়েক সপ্তাহ ধরে রেকর্ড ভাঙ্গা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে বাংলাদেশে, কিন্তু একই সময়ে অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, কেনিয়ার মতো দেশগুলোতে। অন্যদিকে শক্তিশালী টর্নেডোর কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। একযোগে এত প্রাকৃতিক দুর্যোগ বিশ্ব এর আগে আর দেখেছে কিনা তার হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী করোনা প্রতিরোধী টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এর আগে আদালতের নথিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি প্রথমবারের মতো স্বীকার করেছিল যে তাদের তৈরি করোনা প্রতিরোধী টিকা বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তবে সেটা খুবই বিরল বলে উল্লেখ করা যায়। ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের 7 জন নিহত। গাজার পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার ঘটনায় একই পরিবারের 7 সদস্য নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র থেকে গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো হয়নি। ইসরায়েল রাফায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়। অভিবাসী কমাতেই শিক্ষার্থী ভিসায় ফের পরিবর্তনের ঘোষণা অস্ট্রেলিয়ার। স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয় দেখাতে হয়, কিন্তু এই সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। তাছাড়া অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে দেশটির বেশ কিছু কলেজকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আদালতে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখোমুখি হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথিত একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন ট্রাম্প। যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে শুনানি চলছে। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি গত কয়েক মাস ধরে গৃহবন্দী। অন্যদিকে আদিয়ালা কারাগারে ইমরান খান, তাই স্বামী যেই কারাগারে আছেন সেখানে তাকে স্থানান্তরের আবেদন করেছিলেন বুশরা বিবি।